আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি লাইন অফ ইমা। চতুর্থ বর্ষে এই প্রথমবারের মতো ক্যাম্পাসে পদার্পণ। যেহেতু ক্লাস সেরকমভাবে চলমান না, কিন্তু তারপরও আজকে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ক্যাম্পাসে আসা। সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকে একটা ক্যারিয়ার রিলেটেড সেমিনার ছিল। এই সেমিনারটা একজন শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছিল। সো আজকের সকালটা খুবই সুন্দর ছিল। তো এই সুন্দর সকালটাকে আরও সতেজ করে তোলার জন্য এক কাপ কফি বেস্ট হতে পারে আমার মনে হয়েছিল। সো কফি খেতে খেতে এই মনোরম ভিউটা দেখছিলাম, আর পুকুর পাড়ের ভিউটা অলওয়েজ খুব সুন্দর থাকে এবং আমার মনে হয় যে এই অংশটা ক্যাম্পাসের অন্যরকম একটা বিশেষত্ব ধারণ করে থাকে। আজকের সেমিনারের গুরুত্বটা হচ্ছে এই সেমিনারটা চাইল্ড রিলেটেড ক্যারিয়ারগুলো নিয়ে আলোচনা করেছে। সো আমাদের ডিপার্টমেন্ট থেকে পড়ে আমাদের সিনিয়র আপুরা কোন কোন জায়গাগুলোতে লিড করছে, কোন কোন জায়গা বা কোন অপরচুনিটিগুলো হচ্ছে আমাদের জন্য আছে। আজকে যারা সেমিনারের কথা বলবেন বা স্পিচ ডিলে করবেন, তারা আমাদের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে তারা একটা এখন সম্মানজনক পজিশনে রয়েছে এবং সম্মানজনক পেশায় কাজ করছে। সো একজন শিশু বিকাশ ও সামাজিক সম্পর্কের শিক্ষার্থী হিসেবে আমাদের কি অপরচুনিটি রয়েছে, কোন জব সেক্টরগুলোতে আমরা যেতে পারি, সেই সম্পর্কে আপুরা আজকে বলবে। তো এর কথা শুরু করার আগে আমাদের শ্রদ্ধেয় মাহমুদা ম্যাম তার মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং তারপর আপুদের কথা শুরু করেছে বা বক্তব্য শুরু করেছে। সো আমি এই সেমিনারের মধ্যে যে অংশগুলো আমি নলেজ গ্যাদার করতে পেরেছি বা হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, সেই অংশগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপের শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের ক্যারিয়ার যেই সব জায়গাগুলোতে ডেভেলপ করতে পারি তা হচ্ছে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট হতে পারি, পিডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট হতে পারি, প্লে থেরাপিস্ট হতে পারি, বিহেভিয়ার থেরাপিস্ট হতে পারি, আর্লি চাইল্ডহুড এডুকেটর হতে পারি, এনজিও অফিসার হতে পারি, স্পেশাল ওয়ার্কার স্পেশালাইজিং ইন চাইল্ড ওয়েলফেয়ার কাজ করতে পারি, চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চার হিসেবে কাজ করতে পারি, ফ্যামিলি সাপোর্ট স্পেশালিস্ট হিসেবেও আমরা কাজ করতে পারি। এইসব জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের যেই সব এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সো সেইগুলো আমি বলছি। সেগুলো হচ্ছে আমাদের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগ থেকে বিএসসি এবং মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, বিএসইডি অ্যান্ড এমএসইডি ইন ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি, অ্যাডভান্সড কোর্স অন ডিসেবিলিটি অটিজম। এই কোর্সটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইইআর ডিপার্টমেন্ট থেকে করা যায়। এনডিডি কোর্স অ্যাট পিজি হসপিটাল, ইন্টার্নশিপ অ্যান্ড ভলেন্টিয়ার অপরচুনিটিস। আর&ডিএ ট্রেনিং, তারপর হচ্ছে সিআর ট্রেনিং, সিবিটি ট্রেনিং। এইসব কোয়ালিফিকেশনগুলো যদি গ্যাদার করি তাহলে হচ্ছে আমরা ওই জব সেক্টরগুলোতে কাজ করতে সক্ষম হতে পারি। এইসব অপরচুনিটিগুলো আমরা যেসব ইনস্টিটিউট থেকে নিতে পারি সেগুলো হচ্ছে ঢাকা শিশু হসপিটাল শ্যামলীতে, তারপর হচ্ছে এমআর খান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন মিরপুর, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন পিজি হসপিটাল, এনআইএমএইচ ব্র্যাক, সিআরপি ঢাকায়, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইইআর ডিপার্টমেন্ট থেকে যে কোর্সটা করা হয় সেটা হচ্ছে অ্যাডভান্সড কোর্স অন ডিসেবিলিটি অটিজম। তারপর হচ্ছে টিচার্স টাইম অনলাইন প্ল্যাটফর্ম, এইখান থেকেও হচ্ছে অনেক অনেক কোর্সগুলো প্রোভাইড করে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ করলে চাইল্ড রিলেটেড যেসব কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করা হয়তো বা সম্ভব। তারপর ডিফারেন্ট টাইপ অফ স্পেশাল স্কুলগুলো থেকেও আমরা হচ্ছে বিভিন্ন কোর্সগুলো করতে পারি। আশা করি যারা শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত এবং অবগত নয় যে কোন কোন জব সেক্টরগুলোতে আমাদের অপরচুনিটি রয়েছে এবং কোথায় কোথায় অপরচুনিটি রয়েছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে।
এবং সেই সাথে যারা ভাবেন যে হোম ইকোনমিক্স মানেই হচ্ছে যে গৃহস্থালী কাজ এবং আম আমাদেরকে ঘরের কাজগুলো শেখানো হয়, ঘর কোনো মেয়ে আমরা। সো তাদের জন্য খুব উপকার আমার মনে হয় তাদেরও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেই সাথে হোম ইকোনমিক্স থেকে পড়াশোনা করে অনেকে ইন্টারন্যাশনালি ভাবেও অনেক কাজ করছে। তাছাড়াও হোম ইকোনমিক্স থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি জবগুলোতে অংশগ্রহণ করতে পারে। সরকারি জবের যে পরীক্ষাগুলো সেখানে অংশগ্রহণ করতে পারে, বিসিএস দিতে পারে, তারপর হচ্ছে ব্যাংক জব করতে পারে। সো আমাদের সাবজেক্টটা থেকে হচ্ছে সাবজেক্ট রিলেটেড জবগুলো অপরচুনিটিও রয়েছে। সো আমি আমার ক্যারিয়ার রিলেটেড যে অপরচুনিটিগুলো রয়েছে সেই সম্পর্কে তেমন অবগত ছিলাম না। এই সেমিনারের মাধ্যমে সম্পূর্ণ স্পষ্টভাবে আমি আমার ক্যারিয়ার অপরচুনিটিসগুলো সম্পর্কে জেনেছি। আজকের সেমিনারটা খুবই তথ্যবহুল ছিল এবং খুব সুন্দর ছিল। সো সেমিনার শেষ করে ফিরতে দেখলাম যে ক্যাম্পাসের অর্ধেকাংশ খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে এবং পরবর্তী দিনে অনুষ্ঠানটি আয়োজিত হবে। সো সেই লক্ষ্যে সব স্টুডেন্টরা একত্রে মিলে সুন্দর করে সাজাচ্ছে এবং টিচার্সরা হচ্ছে গাইডলাইন দিচ্ছে যে কী করতে হবে। এবং সেইখানে হচ্ছে আমাদের হোম ইকোনমিক্সের 5টা ডিপার্টমেন্টই অংশগ্রহণ করেছে। ফুড অ্যান্ড নিউট্রিশন, টেক্সটাইল অ্যান্ড ক্লদিং, RME, তারপর আর্ট অ্যান্ড ক্রাফট এবং হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপের স্টুডেন্টরাও সেখানে অংশগ্রহণ করেছে। সো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।